এই দেখো আমাদের রাসগুলো এসছে। বাজার নিয়ে এসছে অল্প করে, আমরা থাকবো না তো সেই জন্য অল্প করেই বাজার আনতে বলেছিলাম। দেখো ওই কুমড়ো নিয়ে এসছে, লাউ, ভেন্ডি আনো নেই, পটল, ধনে পাতাগুলো খুব সুন্দর গন্ধ কি। আর হচ্ছে পেঁপে নিয়ে এসছে, ঝিঙে ঝিঙে অনেকদিন খেতে মানে অনেকদিন খাইনি, খেতে ইচ্ছা করছিল ঝিঙেটা। ভালো নিয়ে এসছে, বড় বড় ঝিঙ্গা ঝিঙ্গা নিয়ে এসছে, ঝিঙ্গা। আর মাছ এনেছে, বাটা মাছ এনেছে না, বাটা মাছ। এই দেখ আমার সব অল্প অল্পই আজকে, এই জন্য অল্প করেই আনতে বলেছিলাম। ব্যাস সেটা ফ্রিজে রেখে দিই, এখন তো রান্না করছি না, একটু পরে করবো, এই জন্য ফ্রিজে থাক। মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে। আজকে স্যান্ডউইচ বানাচ্ছি, দেখো পুড়ে গেল ওটা। স্যান্ডউইচ বানাচ্ছি, আর আমি স্যান্ডউইচ খাবো না, ওকে দিচ্ছি আলু দিয়ে, সাধারণ একদম আলু সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে, এটা ওকে দেবো। চলো ওকে আগে দিয়ে আসি, তারপর আমারটা করবো। এর মধ্যে একটু সস দেবো, খুব একটা বেশি সস খাইও না যদিও। চলো ওকে তো দিয়ে আসি, ও খাক। নাও। কেমন লাগে? হ্যাঁ এসছে, এটা দিতে ভুলে গেছি। না এর মধ্যেই থাকবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে আগেই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তখন আমাদের ডিসিশন চেঞ্জ হলো যে না, মাছ ভাজা খাবো আর ডিমের কারি খাবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, খাওয়ার আগে মাইক্রোওভেনে গরম করে নেবো। তো ভাজা যখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভেবেছিলাম ঝাল করব, মশলাও হয়ে গেছিলো। তো এইটাই হলো, আমার এই মাছটা খুব একটা ভালোবাসি না। তো না চা খাবো, 6 জন মানুষ, 6 জনকে চা দেওয়া জানো। খিচিবিচির সময় এখন রান্না করছি, এখন চা খাবো করে অস্থির হলো। জল হচ্ছি, দিকে চা করলাম। চলো দিয়ে আসতে হবে, ট্রে বের করি। এরকম 6 জনের চা, 6টা বিস্কুট। চলো দিয়ে আসি আর ওদেরকে। ভরছি, জল ভরতে ভরতে চাটা দিয়ে এলাম। এত খিচিবিচি নাই কেমন আমার, খিচিবিচির সময় বলবে চা খাবো। মাছ দিয়েছে এগুলো, মাছবো না। এই কুমড়োর তরকারি করবো, কুমড়োর তরকারিটা কেটে রাখলাম, কুমড়োর তরকারিটা করবো। তোমরা ভাববে যে মাছ আবার ডিম, তো মাছটা ভাজা খাবো। আর হচ্ছে আমি এই মাছটা আমি খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য তো মাছটা ভাজা খাবো আর ডিমের কারি করছি অর্ধেক করে, এটাই ভালো লাগে খেতে। তো ওই যে পেঁয়াজ ভেজেই করি এটা, পেঁয়াজ বাটা দিই না। তো একটু তেল দিলাম, তেলটা একটু কম লাগছিলো তাই একটু তেল দিয়ে দিলাম। আর যেমন আদা পেঁয়াজ রসুন দিয়ে যেমন করি সেরকমই করছি। আর হচ্ছে মাছটা গরম গরম ভাজা খাবো। আর আর কি, এইটা মশলা হয়ে গেছে, মশলাটা তৈরি, পটলটা ভাজবো। আর এই কুমড়ো তরকারিটা রাতের জন্য করে রেখে দেবো, কারণ রাতে আমার করতে ইচ্ছা করে না। আর এই দেখো এই সজনের শাক করে রেখেছি রসুন ফোড়ন দিয়ে, তো এটা খুব ভালো লাগে। আর এই সকালের এটা আলু সেদ্ধটা রাখা আছে, ওই স্যান্ডউইচ করেছিলাম সেই। আর এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা সব দিয়ে দেবো, যেটা মাছের জন্য করেছিলাম সেই মশলাটাই দেবো। মাছটা তো ভাজা খাবো, এখন চেঞ্জ হয়ে গেছে আমাদের, তো সেইটাই আর কি। কারি আমার হয়ে গেল, এবার কুমড়োর তরকারি বসাবো। ডাল ছিল, ওটা একটু গরম করছি।
আর এই দেখো কুমড়ো তরকারিটা করলাম রাতের জন্য, তো দুপুরে খাই তো খাবে। আর এই দেখো তোমার আমরা টক দুদিন ধরেই করা আছে আমার। আর এই তো কালকে একটু খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটাও আছে। আর হচ্ছে এই লাউ পোস্ত এটা আছে। চলো এগুলো গরম হয়ে গেলে ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো ভাত ফুটছে, আস্তে আস্তে হচ্ছে। ইন্ডাকশনেই ভাত করি, লাইট থাকলে, লাইট না থাকলে তখন গ্যাসে করতে হয়। আজকে রাত্রে আমার বড়মশাই খেতে চাইলো লুচি, বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখো আটা ভাব বেশি, এক মুঠো ময়দা দিয়েছি, নুন দিয়েছি, আর একটু রিফাইন অয়েল দেবো সামান্য ময়ামের জন্য। আটাতে বেশি ময়াম তো দেওয়া যায় না, তেল তেল হয়ে যায়। তো এটা দিয়ে দিলাম। এবার একটু গুড়ের পাউডার দেবো। এত জোরে টিভি চালিয়েছে আমাকে, মানে টিভির এটা আসছে, সাউন্ডটা আসছে বলে মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে। এই ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে শুকাবে না জিনিসটা। আর আমার তরকারি করা আছে, আর কিছু করার নাই। এইটা মেখে একটুখানি রেস্ট রেখে দেবো, তারপর লুচি করব। মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখন একটু বসবো, তারপরে ওই 9টা নাগাদ করবো। ঢাকা দেওয়া থাক। লুচিগুলো একবারে সব বেলে নিয়েছি, কারণ একা হাতে তো একবারে সব প্লেটে রেখেছি। আবার তেলটা গরম হচ্ছে। আর এই দেখো তরকারিটাও সকালে করে রেখেছিলাম না, দুপুরে আর কি, ওটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো লুচিগুলো করে নিই, গরম হয়েছে। লুচি খেতে খুব ভালো লাগে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, সেই জন্যই আরও করছি, নাহলে এই গরমে করতাম না। তো তরকারিটাও করা আছে, ও খেতে চাইলো, আমিও খেতে ভালোবাসি, দুজনাই খেতে ভালোবাসি। তো গরম হয়েছে, এখনও ভালো মতো ফোলেনি লুচিটা, তাই দেখছি। আর এই গরম গরম লুচি শুধু খেতে হবে, একটা করে খাই আমিও, ও খাই, ও খায়। তো সেটা ভাজছি, আর ও ওখান থেকে চেঁচাচ্ছে, দাও দাও করছে। দাঁড়াও, আগে ঠান্ডা হোক তবেই দেবো, নাহলে কেন এত গরম না, এখন গরম হাতে ধরতে পারবে না। তো সেটাই বলছি আর কি। আর ভাজছি, আর এত জোরে চালিয়েছে না। ফুলেছে, টপকা টপকা ফুলেছে, এই দেখো। লুচি ভাজা হয়ে গেল আমার, এবার খাওয়া দাওয়া করবো। চলো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা টাটা, চলো।